মফিজ ভাই, মফিজ ভাই, এ ভাই, আরে তুমি গাছ ভাই ওর সাথে কই যাও? মহাকাশে যাবো। ওই মহাকাশে? মহাকাশে কি? আরে ভাই, বাহর কথা ক্ষেত করছিলাম এনো। মহাকাশে বাহর পাতার কে? এটা আমার দাদার আমলতে করা, আমার দাদা করছে, দাদার পরে আমার আব্বা করছে, এখন আব্বার পরে আমি করছি। ভালো কথা, বুঝলাম। মহাকাশে বাহর ক্ষেত করছো, যাইবা ভালো কথা। তে গাছ ভাই একের লাগে? ওখান গাছ ভাই এই যাইতাছি ভাই, আমি একটা বিপদে আছি বুঝছনি। কি চীনের বিপদ? থেকে রকেট কিনছিলাম, আচ্ছা এই মহাকাশ থেকে বাকস ভাতা আইন আমি বাংলাদেশে বিক্রি করি। আচ্ছা। এখন এই রকেট কিনছিলাম, রকেটটা পড়ে আছে 2 নম্বর, এটা রাখছিলাম টিনের ঘরে চালের উপরে। টিনের গরম আর রোদ্রের গরমে রকেট গেছে গইলা। আইসো বলুন। ওখানে এমন বিপদে পড়ছি, সামনে বাজার, আমি বাকর ভাতা পাইলে আনন্দই লাগে। আমার ফার্মেন কিছু কাস্টমার আছে। এখন গাছ ভাই কেমনে? গাছ ভাই আমি এনতে 30 ফুট উঠে উঠলেই মহাকাশের যে আবহাওয়া আছে না, ওই আবহাওয়া টান দিয়ে আমার নিব। 30 ফুট উপরে উঠলে মধ্য আকর্ষণে টান দিয়ে আমার নিব গা। জায়গা মতো লই যাবে। হ্যাঁ, নিয়ে আমার ক্ষেতের লাইলো লামাই দিব, বাবার পাতা লই আবার হ্যান থেকে নিয়ে গাছের আগাতে লামাই দিব। মানে এই ফিরে আমি আইয়া সোনারিঘাট একটা রকেটের অর্ডার দিব। সোনারগাঁও রকেটের অর্ডার। সোনারিঘাট একটা রকেটের অর্ডার দিব। এর লগে কথাবার্তা হইছে, পুরা লোহা দিয়ে বানাই দিব। এনো বেরেস্টা এইভাবে গাছ ভাইয়া তাইলে আর কদিন? না, আর বেশি দিন না, 2-3 দিন এইভাবে আসা যাওয়া করুম। এরপরে সোনারিঘাট রকেটের অর্ডার দিলাম। সোনারগাঁও রকেটের অর্ডার দিবেন? সোনারঘাট রকেটের অর্ডার দিব। ওনাদের সাথে কথা হয়েছে, অরিজিনাল লোহা দিয়ে বানাই দিব। বেরেস্টার সুমন ভাইয়ের এলাকা তো, এখানে পাতলা চলবে না, একুরেট বানাই দিব। আচ্ছা, এরপরে রকেট দিয়ে আসা যাওয়া করুন। না এটাই করতে হবে, এছাড়া উপায় নেই। না, এখন আপাতত আমি যাইগা, তুমি আমার জন্য দোয়া করে। আর উপরে উঠলে নেটওয়ার্কে মনে নাও পাইতে পারে, বুঝছো নি? টেলিফোন ল্যাং আছে না, ল্যাং ফোনে আমার সাথে যোগাযোগ করি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। খুদা হাফেজ ভাই। দোয়া রইলো, দোয়া রইলো।